শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেন আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারি আর উচ্ছে ভাজা। তার জন্য আমি প্রথমে রুই মাছটাকে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ডাঁটা কেটে নিচ্ছি। আমি ডাঁটা কেটে নিয়েছি, এবার আমি আলু কেটে নিচ্ছি। আমি আলু কেটে ডাঁটা আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে আমি কেটে নেব উচ্ছে। আমি কিছুটা উচ্ছে কুচিয়ে নিচ্ছি ভাজা করার জন্য। আমি এবার মাছের ঝোলের জন্য মশলা বেটে নিচ্ছি। কিছুই বাটবো না, খালি একটু আদা আর কটা শুকনো লঙ্কা আমি মিহি করে বেটে নেব। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি, এবার আমি মশলাটাকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। ওদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকেও আমি একটু গরম করে নেব। তারপর আমি এক এক করে সব মাছগুলো ছেড়ে দেব। সব মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোর আমি এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ উল্টে দিয়ে লাল লাল কড়া কড়া করে ভেজে নেব। মাছগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে এক এক করে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। আমি কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আমার কেটে ধুয়ে রাখা আলু কটা। আলু কটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আলু কটাকে ভালো করে আমি ভেজে নেব। আমার আলু কটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা। ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আমার বেটে রাখা মশলাটা, লঙ্কা আর আদা। আদা আর লঙ্কাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপরে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ডাঁটা আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা চাপা দিয়ে আলু আর ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নেব। ঢাকা চাপা দিয়ে আমার 10-15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। আমার আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে একটা গামলায় নামিয়ে নেব। তারপরে আমি তরকারিতে ফোড়ন দিয়ে নেব। আমি তরকারিটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তারপরে আমি দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এবার আমি তরকারিটাকে ঢেলে দেব। তরকারিটা ঢেলে দিয়ে আমি নেড়েচেড়ে সময় নিয়ে তরকারিটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেব। আমি তরকারিটাকে সময় নিয়ে জাল করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একে একে ভেজে তুলে রাখা মাছ কটা। মাছ কটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের সাথে। তরকারিটাকে আমি সময় নিয়ে জাল করে নিয়েছি, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। ডাঁটা আলু দিয়ে রুই মাছের এরকম পাতলা ঝোল রান্না করলে খেতে অসাধারণ লাগে। আমি তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খাওয়ার জন্য এখন তৈরি। আমি তরকারি নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো কটা সর্ষে ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা উচ্ছে আর কাঁচা লঙ্কা। উচ্ছে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে জাল করে আমি উচ্ছেটাকে সেদ্ধ করে নেব। আমার উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা তুলে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব। উচ্ছেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। উচ্ছে ভাজা খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে ডাঁটা আলু রুই মাছ দিয়ে পাতলা ঝোল, সাথে উচ্ছে ভাজা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।